সবাই শুধু সোনিয়া আপুর দোষ ধরতেছে। আসলেই কি সোনিয়া আপুর দোষ আছে? আমি কোন সোনিয়ার কথা বলতেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সোনিয়া আক্তার রিমা, যিনি অনেক বড় একজন ইউটিউবার। অনেক জনকে দেখলাম এই জিনিসটা নিয়ে ভিডিও করেছে, অনেক গালাগালি করছে, তাকে গালাগালি করছে, তার স্বামীকে নিয়েও গালাগালি করতেছে। কেন ভাই, কেন আপনাদের এত চুলকানি কেন? তাদেরকে নিয়েই লক্ষ লক্ষ ভিউ কামাচ্ছেন, আবার তাদেরকে গালাগালি করতে আপনাদের লজ্জা করে না? একটা মহিলাকে দেখলাম শুধু তাদেরকে নিয়েই কথা বলছে, তাদেরকে নিয়েই ভিডিও বানাচ্ছে। আপনার লজ্জা করে না? এত ভালো একটা মানুষের এত খারাপ বিষয়ে কথা বলেন। আচ্ছা, উনি যে বলল যে মিথিলা সোনিয়া আক্তার রিমার জন্যই চলে গেছে, উনি কি ওনার বাড়ির সদস্য না সব কিছু উনি জেনে আছে? একেবারে এমন মনে হচ্ছে সোনিয়া আপুর কি হয়েছে না হচ্ছে উনি ওনার বাড়ির সদস্য, উনি সব জানে। ওরা যা জানে না তাই উনি জানে। মহিলাটার কথা শুনে এমন মনে হলো। ফালতু মহিলা। ওনার কোনো ভিডিওতে ভিউ ছিল না। সোনিয়া আক্তার রিমাকে নিয়ে একটা ভিডিও বানাইছিল, সেটাতে লক্ষ লক্ষ ভিউ। আপনার লজ্জা করে না একজন ভালো মানুষের, একজন ভালো ইউটিউবারের, যিনি প্রতিটা জিনিস ভিডিওতে উঠে আনে? ঠিক আছে, পরিবারের মতোই মনে করে উনি কি আপনাকে কখনো গালাগালি করেছে? আর একটা পরিবারের মধ্যে ঝামেলা হতেই পারে, তো এত ভালো মা বাবা, ওনার মা বাবাকে নিয়ে যদি বলতে যাই, ওনার মা বাবার মতো ভালো মানুষ নেই দুনিয়াতে। সারা জীবন কষ্ট করেছে, সারা জীবন কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছে, তার উপর কি অধিকার খাটানো যাবে না? আর তুমি 2 দিন হতে না হতেই আসবা, তার পরিবারে যোগদান করবা, তার মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেকে বলবা যে বলে মা বাবাকে বাদ দাও, একজন ভাইকে বলবা যে তার নিজের বোনকে বাদ দাও। এভাবেই চলতে থাকবে নাকি? আর সোনিয়া আপু কেন বলবে না? তার ভাইকে কেন কোনো পরামর্শ দিতে পারবে না? সে তার ভাইকে প্রতিষ্ঠিত করেছে, সে বিদেশে নিয়ে গেছে, সে তার ভাইকে প্রতিষ্ঠিত করেছে। আজকে এমনভাবে তার ভাইয়ের মন একেবারে বিষিয়ে দিয়েছে, না দেখে বাবা মাকে, না দেখে তাদের বোনকে, না দেখে তার বোনের যে স্বামী, সে তো তাকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেই বিদেশে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করেছে। তো কাউকে সে সম্মান করতেছে না, তাহলে কেন সে বলবে না? তো একটা ভিডিও তো দেখলাম না যে সে তার ভাইকে গালাগালি করেছে বা তার ভাইয়ের বউকে গালাগালি করেছে, একটা ভিডিও তো দেখলাম না। কিন্তু আপনাদের এত জলে কেন? তার পরিবারে টুকিটাকি ঝামেলা হতেই পারে, তার সে অন্য কিছু বলতেছে না, শুধু বলতেছে যে তার মা বাবা অসুস্থ। আর একটা বউয়ের দায়িত্ব কি? একটা বউয়ের দায়িত্ব তো শ্বশুর শাশুড়িকে সেবা করা, তাদের মন জুগিয়ে চলা, তাই না? কিন্তু ছেলেকে নিয়ে আলাদা থাকবে সে, আর এদিকে বৃদ্ধ মা বাবা, মনে করেন একটা পুরো বাড়ি, গরু বাছু ছাগল ছেলে, অনেক কিছু থাকতে পারে মানুষের। তো ওরা গিয়ে আছে বিদেশে, আর এরা এখানে একেবারেই একা। যেহেতু এক ছেলে, তো একেবারে একা। সোনিয়া আপু সুন্দর কথা বলেছে যে যার 2-3টা ছেলে আছে, মা বাবা তাদের কাছে গিয়ে থাকতে পারে, কিন্তু একটা হলে তো মহা জ্বালা। একটা জিনিসই আমি বুঝতে পেরেছি যে বোন হিসেবে সোনিয়া আপুর মতো এত ভালো মানুষ হতেই পারে না। যারা তাকে নিয়ে রোস্ট ভিডিও করতেছে, গালাগালি করতেছে, তার জামাইকে গালাগালি করতেছে, কেন কেন? আসলে এটা না, তারাও ওই কোয়ালিটিরই লোক। তারাও মেয়েকে বিয়ে দিবে বা নিজে বিয়ে করে এসেছে, তাদের পরিবারকে কিভাবে, স্বামীকে মা বাবার থেকে আলাদা করা যায়, কিভাবে একজন ভাইকে বোনের থেকে আলাদা করা যায়, ওই কোয়ালিটির এই লোক, তারাও ওই ধরনেরই। আর একটা ছেলেকে দেখলাম ফেসবুকে ভিডিও ছেড়েছে, তার স্বামীকে নিয়ে বলতেছে, সোনিয়া আপু স্বামীকে নিয়ে বলতেছে, কেন আল্লাহ কি ওনাকে তৈরি করেনি? উনি কালা হোক, হোক, যেটাই হোক, আল্লাহ কি ওনাকে